বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? দেখুন কড়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। তো এখন বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি খুবই মজা চিংড়ি মাছ বোনা করব। তো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচিগুলো। তো বন্ধুরা, 3 কেজি চিংড়ি মাছ আনছিল। তো ওখান থেকে আমি শুধু আজকে প্রথম রোজা একটা গেল, তো সেই জন্য আমি অল্প করে ঝাল ঝাল করে একটু ভুনা করব। তো আমি অল্প করে রান্না করতেছি, যখন চিন্তা করলাম আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমি তো এভাবে রান্না করি না আর চিংড়ি মাছ, তো বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে খুবই সাধারণভাবে খুবই মজার করে চিংড়ি মাছটা ভুনা করব। তো বন্ধুরা, পেঁয়াজটা তেমন ভাজা করার প্রয়োজন নাই, আমি একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। ছোটো যেগুলো 4 চামচ, ওগুলোই 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চামচ আদা বাটা দিলাম, এর মধ্যে আধা চামচ থেকে কম জিরা বাটা, আধা চামচ থেকে কম ধনিয়া বাটা। এগুলো দিয়ে আমি আবার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো 4 চামচ ছোটোগুলোয় 1 চামচ হবে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, গুঁড়ি মরিচ 1 চামচ, যেহেতু আমি ঝাল ঝাল করবো তাই। আর আপনারা যদিও আমার এই রান্নাগুলো দেখে ভালো লাগলে করে থাকেন, তাহলে যেভাবে ঝাল পছন্দ করেন এভাবে দিতে পারেন। তো বন্ধুরা, আমি গুঁড়ি মরিচটা আরেকটু দিয়ে দিলাম, এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে। আবার সেই সাথে আরেকটু অল্প করে হলুদের গুঁড়ি দিলাম, মানে 1 চামচ উঁচুই হবে 4 চামচ ছোটোগুলোই। যেহেতু মরিচ বেশি দিচ্ছি তাই হলুদের গুঁড়ি আরেকটু দিলাম। তো তাড়াতাড়ি করে একটু পানি দিয়ে দিচ্ছি, শুকনো মশলাগুলো পুড়ে যাচ্ছে তাই। তো শুকনো মশলাগুলো দেওয়ার পরে একদম ডিম জালে ভেজে নেওয়ার পর তাড়াতাড়ি একটু পানি দিয়ে দিছি। এরপরে এখন লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই তো দেখুন আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এগুলো তো বন্ধুরা আরেকটা কি, মানে ভিতরে এই যে মগজগুলো পর্যন্ত আমি ফেলে দিতে হয়েছে। এখানে একটা ময়লা থাকে চিংড়ির, এটাও ফেলে দিছি। তো এখানে ফেলে দেওয়ার, মগজগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, সবাই আপনারা চিংড়ি মাছ আনলে সবসময় খুবই সতর্ক থাকবেন। এখানের মধ্যে অনেকগুলো কি জেলি জাতীয় কি পুরানো ছিল। তো এটা কিন্তু আমি 3 কেজি চিংড়ি আনছে, যে তখন ভিডিও করছিলাম আমি মনে হচ্ছে ওইটা আছে, তাই আজকে আর আপনাদের সাথে দেখাতে পারলাম না। এমনি আরও আছে চিংড়ি, কোনো সময় যদি অন্য রেসিপি করে আপনাদের সাথে দেখাবো। তো সবসময় সতর্ক থাকবেন। এখানে অনেকগুলো সাদা জেলির মতো কি যেন পুরানো ছিল, এগুলো খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। যেমন দেখুন এটা পিঠের উপরে থাকবে বলে আমি ছুলে নিছি। ছুলে নিলে হয় কি এগুলো অনেক ছোট হয়ে যায় বড় চিংড়িগুলো। তো এখানে 15টা 16টার মতো আছে। আমি মশলাটা একটু কষানোর পর তো এখন দিয়ে দিলাম, মানে মশলার কাঁচা গন্ধ যাওয়ার পর দিলাম আর কি। এখন এটা আমি মশলার মধ্যে এভাবে শুকনো শুকনো চিংড়ির যতটুকু পানি আছে অতটুকুর মধ্যে কিছুক্ষণ পরপর নেড়ে, মাঝারি আছে এটা আমি ভালো করে কষা ভুনা করে নেব। তো আপনারা চাইলে কিন্তু একটু হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে আলাদা তেলের মধ্যেও ভেজে নিতে পারেন। তো এক এক সময় এক একভাবে রান্না করা যায়, তাই সহজভাবে আপনাদের কাছে এই রান্নাটা আমি দেখাচ্ছি। আমি 10 মিনিট পর্যন্ত চিংড়ি মাছটা দেওয়ার পর এভাবে করে ভেজে নিছি। দেখুন মশলার মধ্যে মাঝারি আছে, এভাবে করে লাল লাল করে কষা ভুনা করে নিলে লাল লাল হয়ে যায়। তো এক্সট্রা আবার আলাদা ভাজার দরকার নাই, আলাদা কিন্তু তেলের মধ্যে ভুনা করলে একটু শক্ত শক্ত হয়ে যায়। তো এইভাবে করলে কিন্তু খুবই ভালো লাগে। এটা এখন দিয়ে দিলাম 5-6টার মতো দেশি ছোটো টমেটোগুলো, এগুলো বিচিগুলো ফেলে দিছি, যেহেতু বেশি টক হয়ে যাবে তাই। আপনাদের ভাইয়া কিন্তু পান খাই অল্প স্বল্প, তাই কিন্তু টক হয়ে গেলে তার থেকে ভালো লাগে না, আমরা তো খেতে পারি। 2-1 মিনিট টমেটো দেওয়ার পর এভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, মনটা ভীষণ খারাপ এখন পুরো রোজার মধ্যে। আপনারা দোয়া করবেন যাতে আমি ছোট পারি বড় পারি, যেভাবে পারি পুরো রোজার মধ্যে আমি তো একদিন পর একদিন ভিডিও দিই, যাতে দিতে পারি সেই দোয়াটাই আপনাদের থেকে চাইতেছি। কেননা আমার মনটা ভীষণ খারাপ। আপনাদেরকে আমি কোনো ভিডিওতে আছে আমার বোনের ছেলে, মানে আমার বোনের স্বামী একটা মারা গেছে, এটাও জানাইছি। আমার বড় বোনের ছেলে যে হাসপাতালে ছিল, মানে বড় রোগ ধরা পড়ছে, ওটার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, কিন্তু আর বাঁচাতে পারি নাই। এই যে রোজার চান উঠার আগে 17 তারিখ মঙ্গলবার সকাল ভোরে 5টার আজার সময় মারা গেল। তো মনটা ভীষণ খারাপ। হয়তো জানি না একদিন পর পর ভালোভাবে ভিডিওটা দিতে পারি কি না। আমি তারপরেও চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও নিয়ে যাতে উপস্থিত থাকতে পারি। যতদিন বাঁচি আছি আল্লাহর ইবাদত, নামাজ, রোজা সব কিছু পূরণ করতেই হবে।
দেখুন কত সুন্দর লাগতেছে চিংড়ি মাছটা এভাবে কষানোর পর। এভাবে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। ফোটানো গরম পানি 1 গ্লাস দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ভিতরে ভালো করে হতে হবে। ঝোলের পানি দেওয়ার পরে আবার 2 মিনিট পরে 3টা কাঁচামরিচ মুখে কেটে একটুখানি তো দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা খুবই শর্টকাটে কষানোর মধ্যে ভুনা ভুনা চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন, আপনারা কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি দেখে থাকেন নতুন বন্ধু হইয়ে, আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন অল্প স্বল্প করে রান্না করলাম শুধু সেহরির জন্য। রাত্রে যদি কেউ খাওয়ার থাকে, খাওয়ার ইচ্ছা থাকলে তারাবি পরে এসে তো নাস্তা খাবে, অথবা ভাত খাওয়ার ইচ্ছা থাকলে অল্প করে নাস্তার মতো ভাত একটুখানি খাবে। তো সেই সাথে তো আরও চিংড়ি মাছ দিয়ে একটা সবজির তরকারি রান্না করব আমি। আবার এমনি এক্সট্রা ছোটো মাছও ভাজা আছে, পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ বেশি করে দিয়ে, সেই সাথে একটু ভর্তা আছে। তো বন্ধুরা যেটা করছি সেটাই দেখালাম আপনাদেরকে, একটু মুখে বলে দিলাম। রমজানের সময় অল্প স্বল্প রান্না করলে আর নষ্ট হয় না, তাই বেশি বেশি এখন রান্না করব না, দেখাবো না। অল্প যাই করি তাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে সবাই ভালোবাসা ও দোয়া দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবসময় আপনাদের পাশে থাকব। সবাইকে রমজানে মুবারক। প্রথম রোজা একটা চলে গেল, দ্বিতীয় রোজা সবাই ভালোভাবে রোজাগুলো পূরণ করতে পারে। 5 ওয়াক্ত নামাজ তারাবি যারা যেভাবে পড়ে এভাবে যাতে সুস্থভাবে পূরণ করতে পারে, এটাই দোয়া রইল। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।